আসসালামু আলাইকুম, সাথে আছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশ্বকাপের সেরা এক্সপেরিয়েন্স পেতে আপনার সেরা মাধ্যম হতে পারে অনলি অন টফি। যে ডিসকাশনটা করতে চাই, আপনারা নিশ্চয়ই টফিতে খেলা দেখার চেষ্টা করেন, দেখেন যখনই সুযোগ পান। সেই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা আমার কাছে মনে হয় যে এখন আসলে অতীত নিয়ে ভেবে বা আলোচনা করে খুব একটা কাজে আসবে না। বাংলাদেশের কোথায় দুর্বলতা ছিল, কোথায় শক্তিমত্তা ছিল, টপ অর্ডারের ব্যর্থতা বাংলাদেশ ওভারকাম করতে পারবে কি পারবে না, অবশ্যই এগুলো আলোচনার বিষয়। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে টিম টাইগার্সের জন্য একটা সুখবর দিয়েই আলোচনাটা করা যেতে পারে। টিম টাইগার্সের জন্য একটা উৎফুল্ল হওয়ার মতো প্রপার প্ল্যান করে পরের যে স্টেপগুলো রয়েছে সেগুলোকে গেইন করার মতো কিছু উপাদান তৈরি হয়েছে, যেই আলোচনাটা এই মুহূর্তে খুব বেশি প্রাসঙ্গিক। সবশেষ যে আফগানিস্তান ম্যাচটা খেলেছিল, আপনারা সবাই নিশ্চয়ই সেই ম্যাচ দেখার চেষ্টা করেছিলেন, এবং সেই ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী ব্যাটিংটা আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে উইন্ডিজ ব্যাটারদের। যেই দলটাকে এবারের বিশ্বকাপে তুলনামূলকভাবে একটা ডার্ক হর্স হিসেবে বিবেচিত করা হয়, আফগানিস্তান ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ দে আর পারফর্মিং অ্যাজ আ কম্প্যাক্ট টিম, সেই দলের বিপক্ষে উইন্ডিজ স্কোর করেছে 218, 5 উইকেটের বিনিময়ে। এবং এই রান করতে গিয়ে অল্পের জন্য এবারের আসলে প্রথম শতকটা হয়ে যায়নি, সেই শতকের খুব কাছে গিয়েছিলেন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত 53 বলে 98 রানে আউট হয়েছেন, 184 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবং যে রান আউটটা হয়েছে সেটা অবিশ্বাস্য। স্ট্যাম্পে ডিরেক্ট থ্রো লেগে যাবে এটা আসলে কেউ ভাবছিল না। আমার কাছে মনে হয় সেই মুহূর্তে আমি এয়ারপোর্টে ছিলাম এবং লাউঞ্জে বসে বসে যখন খেলাটা দেখছিলাম, সবাই খুব হতাশ হয়েছিল পুরান সেঞ্চুরি করতে না পারে। সেটা যে যাই হোক, দিন শেষে এই ম্যাচে আফগানিস্তানের বোলিং কতটা নখদন্তহীন ছিল সেটা প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজের 218 রান 5 উইকেটে। আমি তো আলোচনা করছিলাম বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ম্যাচ নিয়ে আসলে এত উৎফুল্ল হওয়ার কি আছে? ডেফিনেটলি আছে। বাংলাদেশ তাদের লাস্ট যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটার প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান সুপার 8-এ, এবং বাংলাদেশ সেই পার্টিকুলার ম্যাচটা যেই ভেন্যুতে খেলবে সেই ভেন্যুতে অলরেডি বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে। প্রেশার সিচুয়েশনকে তারা উইন করেছে, এবং ওই 2 ম্যাচে টানা 2 জয় পেয়ে, যদিও বাংলাদেশের পারফরমেন্স খুব বেশি কনভিন্সিং ছিল না, নেপালের বিপক্ষে যত বাজে ট্র্যাকই হোক না কেন, 106 রানে গুটিয়ে যাওয়া, 50 ওভার খেলতে না পারা, লিটন শান্তর ধারাবাহিক ব্যর্থতা, এই ব্যাপারগুলো আমরা চাই যে আসলে এত বাজেভাবে আসলে প্রকাশিত না হলেও পারতো অন্তত নেপালের বিপক্ষে, কিন্তু সেটা হয়েছে। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ অসাধারণ বোলিং করেছে, এবং সেই জায়গায় নেতৃত্ব দিয়েছেন মুস্তাফিজুর রহমান। সেই জায়গায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সামনে থেকে বড় অগ্রণী ভূমিকা রেখেছেন আমাদের সেন্সেশন তানজিম সাকিব। এবং এই যে দুজনের পারফরমেন্স, এটার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দল মাত্র 106 রান করার পরেও একটা কনভিন্সিং জয় তুলে নিয়েছে। এই আলোচনাটা পুরনো, আপনারা সবাই জানেন, কিন্তু মাঠে, যেই মাঠে এই ঘটনাটা ঘটেছে, যেই মাঠে বাংলাদেশ 159 রান এবারের বিশ্বকাপে তাদের হাইয়েস্ট রান করেছে, সেই একই মাঠে বাংলাদেশ এবং আফগানিস্তান 25 তারিখে, চলতি মাসের 25 তারিখে সুপার 8-এর লাস্ট ম্যাচে মুখোমুখি হবে। তার আগে আফগানিস্তান যে এক্সপিরিয়েন্সটা পেয়েছে বোলিং ওয়াইজ, সেটা তো আপনাদের আমি বললাম, এবং বোলিং ওয়াইজ এক্সপিরিয়েন্সটা এত বাজে ছিল, ওই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার এবারের বিশ্বকাপে, যিনি 12 উইকেট নিয়ে লিডার বোর্ডের টপে, 3 ম্যাচেই 12 উইকেট নিয়ে ফেলেছিলেন, সেই ফজল হক ফারুকী 3 ওভার বল করেছেন, 38 রান দিয়েছেন। 12 উইকেট যেহেতু নিয়েছেন, ইকোনমি এবার আবার 12.66 হয়ে গেছে, এবং উইকেট লেস। ফারুকির কথা বাদ দিলাম, ব্যাট ডে যেতেই পারে। রাশিদ খানের অবস্থা কি? রাশিদ খান 4 ওভার বল করেছেন, 45 রান দিয়েছেন, অ্যান্ড ডেফিনেটলি উইকেটলেস। এবং সবচেয়ে বাজেভাবে মার খেয়েছেন আজমতুল্লাহ ওমরজাই, তিনি 2 ওভার বল করে দিয়েছেন 41 রান। আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্ট এতটাই অসহায় ছিল, যেখানটায় ফারুকি, ওমরজাই কিংবা রশিদ খানদের এই ফিগারগুলো প্রমাণ করে দেয়। এখন অনেকেই বলতে পারেন যে আসলে এই জায়গায় বোলারদের জন্য কোনো কিছু ছিল না, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা এত বিধ্বংসী ব্যাটিং করার কারণ। তাহলে যদি সেটা হয়, আফগানিস্তানের ব্যাটিং লাইন আপও তো এবারের বিশ্বকাপে অন্তত চমক দেখিয়েছে, ধারাবাহিক ছিল। সেই জায়গায় রাহমানুল্লাহ গুরবাজ করেছেন 0, 3 বল মাত্র খেলতে পেরেছেন, এবং টোটাল 114 রানের মধ্যে একটা দল প্যাকড হয়ে গেছে। এই যে 114 রানের মধ্যে অল আউট হয়ে যাওয়া, কিংবা ইন্টারেস্টিংলি পুরো ম্যাচে 104 রানে, মানে টি-20-তে আপনি 104 রানে একটা দলের বিপক্ষে ডিফিটেড হচ্ছেন, এ থেকে একটা জিনিসই প্রমাণিত হয় যে আফগানিস্তানের ব্যাটিং এবং বোলিং কোনোটাই আসলে খুব বেশি আপ টু দ্য মার্ক ছিল না লাস্ট ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে যে লাস্ট ম্যাচটা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলবে, ইনফ্যাক্ট সেই ম্যাচে
আমার কাছে মনে হয় টিম টাইগার্স আপার হ্যান্ডে থেকেই মাঠে নামবে। আফগানিস্তানের বোলিংকে ভয় পাবার খুব একটা কারণ নেই, কারণ তারা যত বিধ্বংসী হোক না কেন, বাংলাদেশের বোলিং, বাংলাদেশের স্পিন পেস বোলারদের যে আধিপত্য, ইনফ্যাক্ট তারা যেভাবে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করেছে, বাংলাদেশ মাত্র 105-6 রান করার পরে পাওয়ার প্লেতেই 4 উইকেট ধসিয়ে দিয়েছে নেপালের। টানা 4 ওভারে 4টা উইকেট পেয়েছেন তানজিম সাকিব, 21টা ডট বল দিয়েছেন। সেই রেকর্ডটা আসলে ফার্গুসন ভাঙার আগ পর্যন্ত বিশ্বকাপের রেকর্ড সেটাই ছিল। মুস্তাফিজ 20টা ডট বল দিয়েছেন। এই যে বাংলাদেশের পারফরমেন্স এবং স্পিন বোলিং অ্যাটাক নিয়েও যদি আমি আলোচনা করি, সেখানটাও রিশাদ হোসেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, মাহমুদুল্লাহ রিয়াদ কার্যকর হচ্ছেন, সাকিব আল হাসান তারটা জমিয়ে রেখেছেন। বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ বিগ চান্স এগেনস্ট আফগানিস্তান ইন সেন্ট ভিনসেন্ট। তাহলে হিসাবটা কি দাঁড়ায়? আমরা যদি ধরে নিই অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট পারফরমেন্স, প্রেশার সিচুয়েশনে বাংলাদেশ এগিয়ে রয়েছে, বোলিং ওয়াইজ অবশ্যই বাংলাদেশ এগিয়ে রয়েছে, এবং ব্যাটিং স্কিলের জায়গায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও আফগানিস্তান যে খুব এগিয়ে রয়েছে সেটা কিন্তু লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তারা প্রুভ করতে পারে নাই। সো ওই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায়, লাইনের আলোচনায় আমরা আসি, বাংলাদেশের বাকি ম্যাচ থাকে আরো 2টা, এবং ওই 2টা ম্যাচ হবে বাংলাদেশকে খেলতে হবে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে। এই 2 ম্যাচের একটাই যদি টিম টাইগার্স জয় নিশ্চিত করতে পারে, পারতেই পারে, সম্ভব, অসম্ভব কিছুই না। যেহেতু এই আফগানিস্তান নিয়ে এত আলোচনা করছি, তারা নিউজিল্যান্ডের মতো দলকে ধরা খাইয়ে দিয়ে শেষ পর্যন্ত টপ 8-এ কোয়ালিফাই করেছে। সো হোয়াই নট বাংলাদেশ ক্যান প্লে দ্য বেটার ক্রিকেট, অ্যামেজিং ক্রিকেট এগেনস্ট ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া? ডেফিনেটলি পসিবল। এন্টিগায় এই 2 ম্যাচের একটা যদি বাংলাদেশ জিততে পারে, আফগানিস্তানের বিপক্ষে নিজেদের খেলাটা যদি বাংলাদেশ খেলতে পারে, আর টপ অর্ডারে লিটন সন্তোষ একটু কন্ট্রিবিউট যদি করে, তাহলে সেন্ট ভিনসেন্টে রচিত হবে নতুন এক অধ্যায়। যেই অধ্যায়ের সাক্ষী হব আমরা, যেই অধ্যায় সূচিত করবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে যাবার পথ চলা। সো লেটস বি হোপফুল। অনেক সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, শুধু মাঠে ডেলিভার করতে হবে। এই বিশ্বাসটা ক্রিকেটারদের রাখতে হবে, তাহলেই সব সম্ভব।